ওয়ার্ডপ্রেজের থিম ডেভেলপমেন্টের এই পর্বে আমরা একটা ডায়নামিক থিম তৈরি করব। সেটা হচ্ছে আমাদেরকে HTML এর একটা ফরম্যাট দিয়ে দিছে আমাদের একটা ক্লায়েন্ট, মানে কোনো ক্লায়েন্ট না, আমি জাস্ট একটা টিউটোরিয়াল পারপাসে ভিডিওটা বানাইছি বা টেমপ্লেটটা বানাইছি বা ডাউনলোড করে আনছি। সেই টেমপ্লেটটাকে কীভাবে আমরা ওয়ার্ডপেজে কনভার্ট করে নিয়ে আসবো সেই জিনিসগুলো আমরা জানবো, ওকে। এবং ওয়ার্ডপেজের যে ফাংশনগুলো আছে এগুলো স্টেপ বাই স্টেপ চেঞ্জ করে নিতে হবে। যেমন আমরা ইন্ডেক্সের ভিতরে হেডার, ফুটার, স্টাইল, CSS সব কিছু রাখি, মানে লারেলাপ্পা হিসাবে, কিন্তু এইটা না করে আমরা কি করব, আলাদা আলাদা ফাইল তৈরি করব। সেই ফাইলের ভিতরে আমরা আমাদের প্রয়োজনীয় কোডগুলো রাখব। তো প্রথমেই আমরা আমাদের যে কোনো একটা ভাঙাচোরা থিম ইনস্টল দিয়ে রাখছি, বাট আমরা নতুন একটা থিম এখানে নিয়ে আসবো। সো এখানে আমরা কোনো থিম দেখতে পাচ্ছি না, আমাদের এখানে প্রজেক্টের দু একটা হালকা পাতলা থিম আছে, আমরা এগুলোকে ডিলিট করে দিই, আপাতত লাগবে না। হ্যাঁ, আচ্ছা, তো আপাতত লাগবে না, আমরা এখানে একটা থিম নিয়ে আসবো। সো এর জন্য আমাদের এখানে আমরা একটা থিম দেখতে পাচ্ছি, এটা হচ্ছে দ্য লেটেস্ট থিম। এই থিমটাকে আমরা কি করব, ডায়নামিক করব। এটা HTML এ কিন্তু দেওয়া, অবশ্যই আমরা দেখতে পাচ্ছি HTML ডকুমেন্ট, ওকে। আচ্ছা, এই থিমটাকে আমরা আমাদের ওয়ার্ডপেজের থিম ডিরেক্টরিতে রাখব। এই ডিরেক্টরিটা কিভাবে আসতে হয় এটা কিন্তু আমরা সবাই জানি। প্রথমে আমরা কোথায় যাই, আমরা আমাদের ফাইল এক্সপ্লোরে যাই অথবা সি প্যানেল থেকে জ্যাম্পে যাই, জ্যাম্প থেকে XTDocs, হ্যাঁ, এগুলোতে আমরা আসি। দেন ওয়ার্ডপেজের ভিতরে এবং কন্টেন্টের ভিতরে গিয়ে থিমের ভিতরে, দেন এখানে আমরা থিমটা রাখবো। তো এত ভোগিঝুঁকি না কইরা, আমরা এত ভিতর থেকে না গিয়ে আমরা আরও সহজ পদ্ধতিতে কিভাবে যাওয়া যায় সেই সিস্টেমটা জানি। আমরা আমাদের জ্যাম্প এখানে আসব, জ্যাম্পের এখানে আসার পর এই যে এক্সপ্লোরার অপশনটাতে ক্লিক করলে ঠাস করে আমাদেরকে HTDocs-এর ভিতরে নিয়ে যাবে। দেন এটার ভিতরে গেলেই আমরা আমাদের ওয়ার্ডপেজের ফাইলটা পেয়ে যাব। দেন এটার ভিতরে ওয়ার্ডপেজে যাব, দেন কন্টেন্টে, অর্থাৎ এটাকে বলা হয় পাতালি টাইপ, ওকে, এখানে আসব। তো এরকম আসার পর আমরা আমাদের এই থিমটাকে এখানে মুভ করেও রাখতে পারি অথবা কপি করেও রাখতে পারি, হোয়াট এভার, যে কোনোভাবেই রাখা যায়। এবং এটা হচ্ছে থিমের নাম। এখন যদি একটু রিলোড দেই, আমরা দেখব একটা ভাঙাচোরা থিম আমাদের সামনে চলে আসছে, ব্রোকেন থিম। কেন বলছে টেমপ্লেটে HTML ফাইল দেওয়া আছে, কিন্তু বাধ্যতামূলক ইন্ডেক্স দিতে হবে এবং বলছে স্টাইল CSS-টা পাওয়ার দিতে হবে। কিন্তু আমাদের ভিতরে গিয়ে দেখি, হ্যাঁ ঠিকই তো আছে, এটা হচ্ছে ইন্ডেক্স, তারপর স্টাইল CSS, তো কিছু জিনিস মিসিং আছে। তো এই জিনিসগুলো আমরা কেমনে কি করি, অবশ্যই আমরা ইয়াতে চলে যাই, আমাদের কি বলে ভিজুয়াল স্টুডিওতে। এটাকে আমরা যদি ওপেন করি তাহলে কেমনে করব, এইটার কোডের ভিতরে যাব, যাওয়ার পরে ঠিক এই যে অপশনটা আছে না, এখানে যাব, এখানে ক্লিক করব। একটু মনে রাখি, এটাতে আসার পরে এই যে ফাঁকা জায়গাটা, এই URL-এ বরাবর ফাঁকা জায়গাতে ক্লিক করব। ক্লিক করার পর লিখব CMD লেখার পর ইন্টারে হিট করলে আমাদের সামনে ঠিক এরকম একটা পপ আপ চলে আসবে, ওকে। তো এরকম পপ আপ আসার পর আমরা আমাদের ভিজুয়াল স্টুডিওতে এই যে দেখতে পাচ্ছি দ্য লেটেস্ট থিমটাকে ওপেন করব। এর জন্য আমরা লিখব কোড স্পেস দিয়ে একটা ফুল স্টপ দিব, স্পেস দিয়ে একটা ফুল স্টপ দিয়ে ইন্টারে হিট করলে এই দ্য লেটেস্ট থিমের ইনফরমেশনগুলো এখানে চলে আসছে। দেন এখন এটাকে কেটে দিলে চলে, সমস্যা নাই। আর এই অংশটা আমাদের এখন আর লাগবে না, আমরা এটা মিনিমাইজও করতে পারি অথবা বাতিল করেও দিতে পারি। এখন যদি আমরা যাই, এখন দেখতে পাচ্ছি দ্য লেটেস্ট যে থিমটা আছে আমাদের সামনে চলে আসছে। এখন এইটা দেখেন HTML-এ কনভার্ট। এখন এটাকে আমরা কোথায় নিয়ে আসবো, রিনেম করে আমরা PHP-তে আনবো, যেহেতু অবশ্যই ওয়ার্ডপেজ একটা PHP ল্যাঙ্গুয়েজ, PHP করলাম। দেন এখন যদি একটু রিলোড দেই তাহলে দেখেন ব্রোকেন থিমটা ভেঙে গিয়ে সুন্দর হয়ে একটা থিমের নাম চলে আসছে দ্য লেটেস্ট, ওকে। আচ্ছা, এখন আমরা এটার পিছনে একটা ইমেজ দিতে পারি। আমরা জানি এই ইমেজটা কেমনে দিতে হয়, যে কোনো একটা ইমেজ আমরা এখানে নিয়ে আসলেই হয়ে যায়। আমরা ডাউনলোডে যাই, ডাউনলোড থেকে এখান থেকে একটা ইমেজ নিয়ে আসি, এই ধরেন গিয়ে একটা ইমেজ, এই ইমেজটাই আমি রাখলাম, এটার উপর ছাড়লাম, ছাড়ার পরে ইমেজটাকে একটা রিনেম করি। অবশ্যই ইমেজের নামটা দিতে হবে স্ক্রিনশট। এটা হচ্ছে রুলস, ওয়ার্ডপেজের রুলস। স্ক্রিনশট ডট
পিএনজি দিতে পারেন, জেপিজি দিতে পারেন, কোনো ব্যাপার না। দেওয়ার পরে ইন্টার হিট করলাম, রিনেম হয়ে গেল। এখন এটাকে কেটে দিলাম। এখন এখানে এসে যদি আমি একটু রিলোড দিই, দেখব যে এই থিমের আন্ডারে একটা মানে কভার ফটো চলে আসছে। দারুণ। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু অলরেডি একটা থিম এখানে আছে, তাই না? আচ্ছা, কিন্তু আমরা এই থিমটা না, আমাদের দ্য লেটেস্ট থিমটাকে অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করার পর এখানে যদি রিলোড দিই, তাহলে আমরা দেখব আমাদের থিমের অনেক কিছু আসছে, কিন্তু ভাঙা চূড়া কোনো মিল নাই। কেন মিল নাই? কাহিনী হচ্ছে আমাদের এই যে ইন্ডেক্সের থিমটা, এই ইন্ডেক্স থিমটা কি? এটা কি মূলত? এটা হচ্ছে মূলত আমাদের একটা থিমের প্রোগ্রাম বা কার্ড। এই যে ল্যাঙ্গুয়েজ দ্য লেটেস্ট নামে এই যে দ্য লেটেস্ট অপশনটা আছে, এই যেখানে আছে। কিন্তু এগুলো আগে থেকেই করা, যেহেতু ডেমো ভার্সন আমি আপনাদেরকে দেখাচ্ছি, কিন্তু দুর্ভাগ্যবশত এখানে কোনো সিএসএস পাচ্ছে না। তো এখানে যদি সিএসএস পেতে চাই, তো সেক্ষেত্রে আমাদের কি করতে হয়? আমরা যদি এটাকে আরেকটু বড় করি আর এই অংশটাকে একটু হাইড করে দেই, এখন সিএসএস যদি আমরা পেতে চাই, তাহলে আমাদের কি করতে হয়? আমাদের এখানে অনেক কিছু আছে অগোছালো, আমাদের প্রয়োজন নাই, তারপর আমরা এগুলাকে রাখবো। আমরা ইচ্ছা করলে htdocs-এর এতটুকু রাখবো, প্রয়োজনে পুরাটা রাখতে পারি, এটাতে শুধু HTML-টাও রাখতে পারি, দেন এতটুকু কমে গেল। এখন এই যে এটা হাইড করা, এটা আমাদের দরকার নাই, এটা হচ্ছে কি বলে, এটার দরকার নাই। এখন আমরা যদি সিএসএসটা পাওয়াইতে চাই, তাহলে আমরা কেমনে কি করব? এর জন্য আমরা এই যে সিএসএস আন্ডারে এসে এইখানে এই যে href-এর ভিতরে দুইটা স্পেস দিয়ে সামনে আসব। আসার পর আমরা অবশ্যই আমাদের পিএসপি যে শুরু এবং শেষটা একটা আছে, এটাকে লিখব। কিন্তু এর আগে আমি নিচে উপরে একটা কাজ করে নিব। এটাকে আমরা সবসময় যেহেতু আমাদের লাগে, সো এই পিএসপি শুরু এবং শেষটাকে আমরা এখানে দিয়ে দিলাম, পরবর্তীতে যেন কপি করে নিতে পারি সহজে। এটা এখানে দিলাম। দেওয়ার পরে এই যে দেখেন, হ্যাঁ, এইখানে এতটুকু অংশ আমি দিয়ে দিলাম। তো এতটুকু অংশ যদি আমি দিয়ে দেই, তাহলে এটার ভিতরে এখন বাইরে এসে একটা স্ল্যাশ দিব। এখন এটার ভিতরে আমি লিখব ইকো লেখার পর আমরা লিখব গেট হাইফেন টেমপ্লেট দেন ডিরেক্টরি দিলাম। এখন ডিরেক্টরি দেওয়ার পর এই যে ব্র্যাকেটের ভিতরে কিছুই রাখবো না, ব্র্যাকেটের শেষে এসে সেমিকোলন দিব। আর এখানে স্পেস থাকলে একটু কমাই দিতে পারি, কোনো ব্যাপার না। এখন যদি একটু রিলোড দেই, কিছুই হচ্ছে না। এই যে রিলোডটা দিলাম, অ্যাকচুয়ালি কিছুই হচ্ছে না। তো এই যে কিছু হইল না, তাহলে এটা কেমনে? আসলে ডিরেক্টরি না, হাইফেন দিয়ে দিতে হবে URI, এইটা দিতে পারে। হ্যাঁ, URI এটা দিয়ে যদি একটু রিলোড দেই, ডান, পেয়ে গেছে। মনে রাখতে হবে, আমরা যখন কাজ করব আমাদের খুব সতর্ক থাকতে হবে। কেন পাচ্ছে না, কেন এটা আসছে না, এটা জানতে হবে। আমরা গেট টেমপ্লেট ডিরেক্টরি দিলাম, মানে বলছে টেমপ্লেটের যে ডিরেক্টরিটা আছে, সেই ডিরেক্টরি থেকে তুমি একটা URI খুঁজে বের করো। URI মানে হচ্ছে একটা ফাইলকে তুমি খুঁজে বের করো, যে ফাইলটার নাম হচ্ছে style.css। ওকে, এই যে ফাইলটার নাম style.css সে খুঁজে বের করলো। এটাই তো একটা ডিরেক্টরি পুরাটা। এই ডিরেক্টরিতে style.css নামে যে ফাইলটা আছে, এটাকে তুমি পাওয়াও, সে পেয়ে দিছে, শেষ। তাহলে কি এটা পুরাটা ডায়নামিক হয়ে গেল? একেবারেই না। এখন আমরা ডায়নামিক জিনিসের আরও কিছু জানবো, খুঁটিনাটি। এখন এতটুকু আসার পরে আমাদের তো এখানে ওয়ার্ড পেজের কোনো আমাদের কিছুই দেখতে পাচ্ছি না, অ্যাডমিন বার নাই। হ্যাঁ, অ্যাডমিন বারটা নাই। তো এটাকে পাওয়াইতে হইলে আমাদের কি করতে হয়? আমাদের এই যে হেডের উপরে এসে আমাদেরকে পিএসপি শুরু শেষ করতে হয়। করার পরে এটার ভিতরে আমাদের লিখতে হয় WP_ দেন হেড দেওয়ার পরে এতটুকু দিলাম, শেষ করলাম। এখন যদি রিলোড দেই, কিছু আসবে? ওগো না। কেন না? সবার নিচে গিয়ে আমাকে আবার দিতে হবে কি, একেবারে সবার নিচে, দ্যাট মিনস হচ্ছে বডির উপরে এসে আমাকে লিখতে হবে এইটা, দেন এখানে লিখতে হবে ফুটার। এখন দিলাম, তাহলে কি
সব মিলায় উপরে দিলাম হেড এবং নিচে দিলাম ফুটার। এখন যদি রিলোড দিই দেখবো আমাদের সামনে ওয়ার্ডপেজের যে ডিফল্ট অপশনগুলো থাকে সেটা কিন্তু চলে আসছে। এখন বোঝা যাচ্ছে এটা একটা ওয়ার্ডপেজ ওয়েবসাইট, রাইট? এতক্ষণ কিন্তু বোঝার কোনো ক্ষমতা নাই। আচ্ছা, গেল এতটুকু। আচ্ছা, এতটুকু যাওয়ার পর আমরা অনেক কিছু ডায়নামিক করতে পারি, বাট আপাতত ডায়নামিক তো আমরা করব, কিন্তু এই মুহূর্তে কি আমরা ডায়নামিকটা করব না। এই মুহূর্তে আমরা ডায়নামিকটা করব না। এই মুহূর্তে আমাদের ইন্ডেক্সের কোডগুলোকে বিভিন্ন ফাইলে ভাগ করে নেব। কেন? এখানে অনেক টাইপের ফাইল আছে। যেমন উপরে হেডার থাকে, হেডারের একটা ফাইল আছে। তারপর মাঝখানে থাকে বডির ফাইল আছে। তারপর কিছু পোস্ট থাকে, সে পোস্টের ফাইল আছে। তারপরে একটা পেজ আছে, পেজের ফাইল আছে। তারপরে ফুটার আছে, ফুটারের ফাইল আছে। তারপরে হচ্ছে মেনুর, সাইডবারের মেনুর ফাইল আছে। সেগুলোকে আমরা আলাদা আলাদা করব। এখন হেডার কোনটা, ফুটার কোনটা, এটাও যদি তোমারে বুঝাই দিতে হয় তাহলে এই ভিডিও তুমি আসলে দেখো না, ওকে? কেননা হেডার অংশটা হচ্ছে একটা ওয়ার্ডপেজের ডায়নামিক, অর্থাৎ সব জায়গায় একই থাকে। যেমন আমরা যদি দেখাই, এই অংশটা সব সময় তুমি একটা পেজে যাও, একটা পোস্টে যাও, অর্থাৎ তুমি জাহান্নামের চৌরাস্তায় যাও, এই ওয়েবসাইটে থাইকা, এই ওয়েবসাইটের ভিতরে তুমি যেইখানে খুশি সেখানে যাও, এই অংশটা সব সময় একই থাকবে, এটা চেঞ্জ হবে না। তার মানে কি এটা স্ট্যাটিক? না, এটা ডায়নামিক, বাট এটা নট চেঞ্জেবল, ঠিক আছে? দেন আমরা নিচে যদি যাই, ফুটারের দিকে যদি তাকাই, এই জিনিসটা সব পেজ, তারপরে সবগুলো পোস্টে যেখানেই তুমি যাও সেম টু সেম থাকবে, চেঞ্জ হবে না। হ্যাঁ, তারপরে যদি তুমি এই দিকে তাকাও, এগুলোকে বলে উইজেট, এই অংশটাও চেঞ্জ হয় না, সাইডবার বা উইজেট বলে, ওকে? চেঞ্জ হয় না, শুধুমাত্র চেঞ্জ হয় এই অংশগুলো। শুধুমাত্র কি চেঞ্জ হয়? এই অংশগুলো চেঞ্জ হয়ে যায়, কারণ এটা একটা পোস্ট। হ্যাঁ, এই পোস্টে ক্লিক করলে ডিটেলস পেয়ে যাবা। তো এটা একটু পরে বলি, কিন্তু এখানে ইমেজগুলো মিসিং আছে। তো ইমেজগুলো যদি মিসিং থাকে, ইমেজগুলো আমরা পাওয়াই দিই। এর জন্য আমাদের যে কোডটা তৈরি করতে হয়, সেই কোডটা হচ্ছে কি, এই যে এখানে আমরা দিছিলাম না, মনে আছে? এই যে এতটুকু অংশ, আমরা এতটুকু অংশ নিয়ে আসবো, ইকো সহ এতটুকু অংশ আমরা নিয়ে আসবো। কপি করলাম। কপি করার পর আমরা, যেহেতু আমাদের লিখতে হবে ইকো, তারপরে স্পেসে গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই দিতে হবে। তো আমাদের ইমেজগুলো কোথায় কোথায় আছে আমরা একটু খেয়াল করব। আমাদের ইমেজগুলো কোথায় আছে? ইমেজের এই যে ইমেজে এসআরসির আন্ডারে দিতে হবে। এখন এইখানে গিয়ে আমাদেরকে কপিটা পেস্ট করে দিতে হবে। এখন দেখা গেছে পোস্ট আছে 1 2 3 4 5 6 7 8টা। তো 8টাতে কি বারবারে একটা করে দিব? এই যে একটা দিব এসআরসি, এইটাতে পরেরটাতে দিব, এইভাবে কি আমাদের সময় আছে? একেবারেই সময় নাই। সো এর জন্য আমরা শর্ট পদ্ধতি করব। শর্ট পদ্ধতিটা হচ্ছে, তুমি অল্টার একটা বাটন আছে উইন্ডোজ বাটনের সাথে, যদি তোমার কিবোর্ডের দিকে তুমি মনোযোগ দিয়ে তাকাও তাহলে দেখবা তোমার উইন্ডোজ বাটনের বাম দিকে একটা কি বলে, হাতের বাম দিকে একটা অল্টার নামে অপশন আছে। অল্টারে ধরে তুমি এটাতে ক্লিক করবা, এই যে এটাতে ক্লিক করবা, এটা সিলেক্ট। পরে আবার নিচে যাও, আবার নিচে গিয়ে পরেরটার এসআরসিতে ক্লিক করো, এটাও সিলেক্ট। পরেরটাতে যাও, এটাও সিলেক্ট। অর্থাৎ প্রত্যেকটা তুমি সিলেক্ট করতেছো, ওকে? আচ্ছা, পরে যাও, এটাও সিলেক্ট। তারপরে দেখি তো আর কোথায় আছে, এটাও সিলেক্ট। পরে দেখি তো আর কোথায় আছে, এটাও সিলেক্ট। আমরা মোটামুটি এটাও সিলেক্ট, সবগুলো সিলেক্ট করে ফেললাম। এখন সিলেক্ট করার পর তুমি এখন এসে এখন এই যেখানে কন্ট্রোল বি দাও, সবগুলোতে একই কাহিনী স্টাইলে পেস্ট হয়ে গেছে, সবগুলোতে পেস্ট হয়ে গেছে, ওকে? এখন যদি একটু রিলোড দেই আসলে কি পাওয়া যায়? ওই যে পাওয়া যাচ্ছে, কিন্তু একটাতে আসলো না। কেন আসলো না? অবশ্যই আমরা একটাকে সিলেক্ট করি নাই। যদি একটু খেয়াল করি সবার উপরেরটা, প্রথমটা যদি যাই, প্রথমটাকে আমরা সিলেক্ট করছি, খেয়াল করে দেখি, এই যে প্রথমটা সিলেক্ট করছি, দ্বিতীয়টা ধরেই নেই, দেখছো? এই যে দ্বিতীয়টা, এই জন্য তো 6-9 হয়ে গেছে। এই জন্য আমাদেরকে এই যে এতটুকু আবার কপি করে নিতে হবে। মাথায় রাখতে হবে অবশ্যই শেষে এই যে স্ল্যাশ চিহ্নটা দিতে হবে। যেমন আমরা এই যে পিএসপি শুরু এবং শেষ ট্যাগ দিছি, এই যে শুরু এবং শেষ ট্যাগ। দেন এটার ভিতরে গেট
টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই, তারপরে সেমিকোলন দিয়ে শেষ করছি। এর আগে ইকো দিছি, ইকো মানে শো করাও, পিএসপিতে ইকো মানে কি কোনো কিছু দেখাও। দেন এটার শেষে স্ল্যাশ দিয়ে ওই যে ডিরেক্টরি যা আছে তাই, এই ইমেজটা যদি কেটে দাও ইমেজটা আর শো করবে না। কেন করবে না? কারণ ইমেজ ফাইলের ভিতরে গিয়ে thumbnail2.jpg নামে যে ইমেজটা আছে এটা। ওকে, এখন যদি একটু রিলোড দেই তাহলে দেখবে ইমেজটা আসছে, কিন্তু নট ডায়নামিক। এটা কিন্তু ডায়নামিক না, লোকেশন দিয়ে দিছি, জাস্ট দেখাইছে। এটা একটু সৌন্দর্যের জন্য করা আর কি, এর বাইরে আপাতত কিছু না। আচ্ছা, গেল এতটুকু। তো এতটুকু যাওয়ার পর আমরা মূলত কি করব, তাই না? আচ্ছা, এবার যদি আমরা ওয়ার্ড পেজের ডিরেক্টরিতে আইসা দেখি, আমাদের এখানে কোনো কিছু নাই, মেনু টেনু নাই, তারপর ব্যাকগ্রাউন্ডের কালার নাই, উইজেট নাই। কেন নাই? আমাদের থিমে তো একটা উইজেট আছে, এই যে এগুলোকে বলা হয় উইজেট, ঠিক আছে? আর এটা হচ্ছে মেনু, টপ মেনু বলা হয়, এটাকে মেইন মেনু বলা হয়, এটাকে লগো বলে অথবা সাইটের নাম বলে, এটাকে সার্চ বার বলে, এগুলোকে বলা হয় সিঙ্গেল, প্রত্যেকটা পোস্ট এগুলা একসাথে শো করছে, নিচেরটা হচ্ছে ফুটার। তো এগুলোর আলাদা আলাদা নাম আছে। তো এর জন্য সবার আগে আমরা প্রত্যেকটা জিনিসকে আলাদা করি। একটু আলাদা করার জন্য আমরা এখানে একটা জিনিস মিসিং রেখেছি। সো মিসিংটা অ্যাকচুয়ালি কি সেটা আমরা একটু পরে বলবো। তোমরা কমেন্ট করতে পারো, ভাই এই জিনিসটা আপনি দিলে মনে আরও কাজ হইতো। যদিও আমি এটা দিব, কিন্তু পরে দিব, কিন্তু আপাতত এখন লাগছে না, এর জন্য আমি দিচ্ছিও না। এখানে আমি একটা ফাইল নেব, সে ফাইলের নাম দেব header.php, এটা দিলাম, ডান। তাহলে হেডারের অংশটা আমি এইখানে রাখবো। তারপরে যদি ফুটারে যাই, footer.php, ফুটার অংশটা এখানে রাখবো। ফাইলগুলো আমি তৈরি করে নিচ্ছি। তারপরে যাই, তারপরে আমি নিব তোমার sidebar.php। এখন তুমি বলতে পারো, ভাই সাইডবারই নাম দিতে হবে? না, তুমি গোড়ার ডিম দিতে পারো, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু গোড়ার ডিম দিলে তুমি এই ফাইলটা রিডেবল নাম, অর্থাৎ গোড়ার ডিম দ্বারা তুমি কি বোঝাইতে চাচ্ছ? কোনো থিমসের ইনফরমেশন দিতে চাচ্ছ না অন্য কোনো কিছু দিতে চাচ্ছ? তখন কিন্তু সেটা কোনো ডেভেলপার বা তুমি এসেই 2 মাস পরে যদি থিমটাকে তোমার ক্লায়েন্ট যদি বলে, ভাই থিমে তো 6-9 কাজ করতেছে, কাজ তো ভালো হচ্ছে না, একটু সমস্যা কি আমার একটু বলেন। তো আপনি বা তুমি যখন এই থিমটাতে হাত দিলা, আইসা দেখালা goraddim.php এরকম একটা ফাইল আছে, তখন তো তোমার নিজেরই মাথা ঘুরে যাবে, আরে ভাই গোড়ার ডিম নামে কি আমি ফাইল তৈরি করছি। কোডের ভিতরে ঢুইকা গিয়ে দেখবেন, কোডগুলি পইরা দেখবেন আপনি গোড়ার ডিমের ভিতরে রাখছিলেন সাইডবারগুলো। সো যার যেই কাজ সেই নামটাই রাখা উচিত। তো হেডার মানে হচ্ছে উপরের অংশগুলো সবসময় থাকবে এইটাতে, এই ফাইলগুলো রাখবো। ফুটার মানে ফুটারের সব ফাইল রাখবো। সাইডবার মানে সাইডবারে যা যা থাকে সেই সাইডবারগুলো রাখবো। এর জন্যই অ্যাকচুয়ালি এই নামগুলো রাখা, আদারওয়াইজ এইভাবে নাম রাখার কোনো দরকার ছিল না। রহিম, করিম, জব্বার নামেই অনেকে বানাইতো, কিন্তু ওই নামগুলো সচরাচর মানুষ জানে না। কিন্তু এই নামগুলো সহজেই বোঝা যায়, এটা হেডারের অংশ, ফুটারের অংশ, এটা সাইডবারের অংশ। ওকে, আচ্ছা, তাহলে এতটুকু আমার আপাতত গেল। এখন আমরা তো দেখতে পাচ্ছি কি সুন্দর ওয়ার্ড পেজের অংশগুলো পাওয়া যাচ্ছে। তো আমরা এখন একটা কাহিনী করি, আমরা হেডারের অংশটা কেটে আনি কোত্থেকে? ইন্ডেক্স। মনে রাখতে হবে, এই যে আমরা ওয়ার্ড পেজটা থিমটাকে রিলোড দিয়ে হোম পেজে আসলাম, একটা পেজ দেখতে পাচ্ছি, এই পেজটাকে মূলত বলা হয় হোম পেজ অথবা ইন্ডেক্স পেজ। আমরা যে পেজটা এখন দেখতে পাচ্ছি এই পেজটাকে বলা হয় ইন্ডেক্স পেজ। তো ইন্ডেক্স পেজটা থেকে আমরা হেডারের অংশগুলো কেটে নিয়ে যাব, আমাদের হেডারের অংশগুলো কেটে নিয়ে যাব। তাহলে হেডারের অংশ কোনটা এটা আমাকে একটু বুঝতে হবে। আচ্ছা, হেডারের অংশটা হচ্ছে, খেয়াল করো, এখান থেকে হেডারের অংশ হয়েছে এই হেড, এইটা না, এই হেড এটা না। তোমাকে চিন্তা করতে হবে, হেডার তুমি পুরো পেজটাকেই ধরে নিতে পারো, এতটুকু সবকেই তুমি হেডার ভাবতে পারো, কিন্তু তোমার কি এতটুকু অংশই শো করবে সবসময়? না। কি শো করবে? তোমার থিমের ভিতরে যে কোনো পেজে যাও, এই অংশটা সবসময় একই থাকবে। সো অবশ্যই তোমার সার্চ বার পর্যন্ত একই নিতে হবে। এর জন্যই আমাকে খুঁজে বের করতে হবে সার্চ বার পর্যন্ত কোথায় আছে। নিচে যাই, এই যে অ্যাডভার্টাইজ, এই অংশগুলা, তারপর অ্যাবাউট, সার্চ, এই যে সার্চ, রাইট। কিন্তু এতটুকু এখান থেকে নিলেই তো হবে না, এটার তো একটা নিয়ম আছে, ফর্ম আছে, ডিভ আছে, হ্যাঁ, এই যে ডিভ পর্যন্ত। এখন আমরা এই যে এখানে একটা কমেন্ট করছে, ইন্ট হেডার, সবার উপরে লিখে দিছে, উপরে গিয়ে দেখো স্টার্ট, এই যে বা বিগিন হেডার, তো এই অংশটা, তাই না? তো আমরা পুরাটাকে ধরবো, এই যে এখান থেকে দইরা উপরে যা আছে
পুরাটাকে $1 দিয়া লইয়া যাবো গা, কপি কইরা বা কাট করে নিয়ে যাবো। কাট করে নিয়ে header.php-তে এসে আমরা পিএসপির সিনট্যাক্স শুরুও করবো না, শেষও করবো না, জাস্ট এটা লিখে দিলাম। অর্থাৎ এখানে লিখতে হবে না, পিএসপি কিচ্ছু লিখতে হবে না, লিখে দিলাম। লিখে দেওয়ার পর এখন যদি সাইটে রিলোড দেই, দেখবো সাইট ভাঙ্গা টাঙ্গা 6-9 কেমত হয়ে গেছে সাইটের উপর। হোক, তাতে কোনো সমস্যা নাই। কারণ কি, আমাদের ইন্ডেক্স পেজের ভিতরে যে তোমার ফাইলগুলো ছিল হেডারের, সে ফাইলটা নাই, সে ফাইলটাও নেই। সে ফাইলটার সাথে যে আমাদের style.css ছিল, সিএসএসটাও না গেছে। তো এখন কি করব, আমার হেডার হচ্ছে একটা, ইন্ডেক্স হচ্ছে আর একটা, এখানে আমরা দেখতে পাচ্ছি ইন্ডেক্স কিন্তু ডিজাইন নাই। এর জন্য আমাকে যেই কাজটা করতে হবে সে কাজটা হচ্ছে ইন্ডেক্স পেজের সবার উপরে এসে আমাকে পিএসপি শুরু এবং শেষ ট্যাগ করতে হবে, পিএসপি শুরু এবং শেষ ট্যাগ করতে হবে। করার পরে এখানে সরাসরি লিখতে পারি অথবা যা আছে সেভাবে লিখতে পারি। সেখানে আমরা লিখব গেট, তারপরে আন্ডারস্কোর দিয়ে লিখব হেডার, গেট হেডার, দেন এটা দিয়ে শেষ করব, দেন সেমিকোলন। এখন একটু দিলাম, দেওয়ার পরে যদি একটু রিলোড দেই, ওয়াও, আগের মতো চলে আসছে। কেন চলে আসছে, আমি এই লাইনটা দ্বারা বুঝাইছি হেডার নামে যে পেজটা আছে, বলছে এটা হচ্ছে ওয়ার্ড পেজের কিন্তু ডিরেক্টরি, এটা কিন্তু ডিফল্ট। যদি একটু প্রমাণ দেখায়, এই যে দেখেন, গেট হেডার, গেট সাইডবার, গেট ফুটার, গেট সার্চ ফর্ম, গেট টেমপ্লেট পার্স। তাহলে এটা তো আমি আমার নিজে থেকে বানাই নাই, অবশ্যই ওয়ার্ড পেজের ডিরেক্টরিতে আছে, তাই না? আচ্ছা, তো আমি তারে বলে দিচ্ছি তুমি হেডারটা পাওয়াই দাও। বললাম হে পিএসপি, তুমি হেডারটাকে পাওয়াই দাও, এই যে ফাইলটা আছে, এই ফাইলে যে লেখাগুলো আছে, এই লেখাগুলো তুমি পাওয়াইয়া তুমি ইন্ডেক্স পেজে নিয়ে আসো। হয়ে গেল কাজ, আনলাম, শেষ। ঠিক এই অংশটাকেই আমরা কপি করব একটু পরে। এখন ফুটারের অংশটা, এই যে ফুটারে যাই, রাইট, ফুটারের অংশটা। তো ইন্ডেক্স পেজে গিয়ে ফুটারের অংশ কোনটা? ফুটারের অংশ হচ্ছে মূলত আমরা ফুটারে কি দেখাইতে চাচ্ছি সব সময়, এই যে এই অংশটা, ফুটারে আমরা এতটুকু অংশ সবসময় দেখাতে যাচ্ছি। তো এতটুকু অংশকে আমরা কপি করে নিয়ে আসবো। এতটুকু অংশ কপি করে যদি নেই, আমরা HTML থেকে পুরাটা নিতে পারি অথবা এটা রাইখাও যাইতে পারি, সমস্যা নাই। এতটুকু আমি নিতেও পারি সাথে, আবার নাও নিতে পারি, কিন্তু নেওয়াটাই ভালো। তো এই যে বিগিন ফুটার, হ্যাঁ, তারপর ইন ফুটার, এতটুকু নিলেই তো হবে না, আমরা পুরাটা এখান থেকে দইরা টেনে নিয়ে যাব। নিয়ে এই যে এখানে দেখো, এখানে কি করলাম, পুরাটাকে এই যে আমরা দেখি, এই যে এটাকে আমরা নিলাম, নেওয়ার পরে ফুটারের ভিতরে রাইখা দিলাম, শেষ কাহিনী। ফুটারের ভিতরে রাইখা দিলাম। এখন যদি রিলোড দিই, গিয়ে দেবো ফুটার নাই। তো ফুটারটাকে পাওয়াবো কিভাবে? ফুটারটাকে পাওয়াইতে হইলে ওই যে আমরা ইন্ডেক্সের সবার উপরে কি লিখছিলাম, গেট হেডার, আমরা এখন লিখে দেব গেট ফুটার। কোথায় লিখবো? সবার নিচে, যেহেতু ফুটারটা নিচে থাকে তো নিচেই তো দিব। এখন যদি ফুটারটা আমরা মাঝখানে দিয়ে দিই, খেয়াল করো, মাঝখানে দিয়ে দিই, তাহলে দেখবা এ ফুটার কই আইসা বৈশা রয়েছে। হ্যাঁ, এই যেটা। এখন তুমি বলতে পারো এটা কি মাঝখানে দেওয়া যাবে না? অবশ্যই দেওয়া যাবে, কিন্তু ফুটার কি মূলত মাঝখানে দেয়? এখানে দিতে পারি আমরা, এই যে এখানে দিতে পারি, খেয়াল করো। আমরা এই যে কন্টেন্টের সাইড বারের নিচে দিই, খেয়াল করে দিলাম। একটু রিলোড দাও, ফুটারটা দেখো কই গেছে, এই যে ফুটার দেখছো কই আসছে, দেওয়া যায়, কিন্তু এখানে দিলেই তো হবে না। এটা কি নিয়ম? ফুটার কি মাঝখানে বুক বরাবর বসে? অবশ্যই নিচে বসে, তাই না? এই জন্য আমাদের কি করতে হচ্ছে, নিয়ম মাফিক চিন্তা করতে হচ্ছে। এখন যদি আমরা ফুটারটা দিলাম, রিলোড দিছি, আমাদের ফুটারটা সুন্দর করে নিচে চলে আসছে, ঠিক আছে? অর্থাৎ আমরা ফাইলগুলোকে আলাদা করতেছি, ফাইলগুলোকে কি করতেছি, আলাদা আলাদা। আচ্ছা, তো গেল এতটুকু আমাদের। তাহলে আমরা দেখো হেডারও নিয়ে নিছি, ফুটারও নিয়ে নিছি, তাই না? আচ্ছা, এখন যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে বডির অংশ, তাই না? আচ্ছা, যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে বডির অংশ। এগুলোকে আমরা প্রত্যেকটাকে ডায়নামিক করব, আপাতত এখন না। তো এখন আমরা নেভিগেশন বা সাইডবার মেনুটাকে আমরা চেঞ্জ করব। তো সাইডবার মেনুটাকে চেঞ্জ করতে হলে একটু দেখি আমরা সাইডবারটা কোথায় আছে, নিচে আসে। এগুলো তো হচ্ছে পোস্ট, তাই না? পোস্টকেও আলাদা করে দিব, এখন না, আপাতত একটু থাকুক। ও যে আচ্ছা, এখানে আসছে 8টা পোস্ট, তো এই জন্য একটু সমস্যা। এই যে দেখেন বিগিন সাইডবার, এই বিগিন সাইডবারটাকে ধইরা
ইন্ট সাইড বার পর্যন্ত আমরা আসবো, যেহেতু সাইড বারে যা যা আছে। ওকে, সাইড বারে যা যা আছে, এই যে ইন্ট সাইড বার, এই যে সাইড বার এতটুকু নিয়ে আসলাম। ওকে, আচ্ছা, এই যে সাইড বারে এতটুকু নিয়ে আসলাম, আমরা পুরাটাকে কি করব, কাট করব। কাট করে এই যে সাইড বারে এসে আমরা জাস্ট পেস্ট করে দিব। এখানে কিন্তু মনে রাখতে হবে পিএসপি শুরু শেষ ট্যাগ লিখি নাই, অর্থাৎ এগুলোতে লিখতে হবে না, ইন্ডেক্সে লিখতে হবে। ইন্ডেক্সে এসে সেম এতটুকু কপি করে এই যে এইটাতে দেব, দেওয়ার পর এখানে দেব গেট সাইড বার। এটা কিন্তু একটু মনে রাখার বিষয়, গেট সাইড বার দিলাম। ওকে, এখন যদি আমরা দেখি রিলোড দেই, তাহলে দেখব যে আমার সাইড বারও ঠিকঠাক আছে, কোনো চেঞ্জ হয় নাই, অর্থাৎ ভাঙাচুরা অবস্থায় নাই। ঠিক আছে, যদি আমরা এটাতে একটা কমাই দিই আর একটা টি বাড়াই দিই, তাহলে দেখো কি অবস্থা হয়, সাইড বার নাই। দেখছো, তার মানে কি ইরর আসছে, তার মানে এটা সুন্দর মতো পাওয়ানোর জন্য এইভাবে লিখতে হচ্ছে সাইড বারটা। পাইয়া গেলাম, তাই না? আচ্ছা, এখন তাহলে কি অনেক কিছুই কিন্তু আমরা ইন্ডেক্স থেকে সরাই ফেলছি, হেডারে নিয়ে আসছি, ফুটারে নিয়ে আসছি, সাইড বারে নিয়ে আসছি, আলাদা করে ফেলছি, তাই না? তাহলে কিন্তু ইন্ডেক্সে এত আহামরি কিছু নাই, আহামরি কিছুই এখানে নাই। আচ্ছা, তো এগুলো যেহেতু নাই, সমস্যা নাই। এখন আমরা ইন্ডেক্সে বা হেডারে প্রত্যেকটা জায়গাতে আমরা ডায়নামিক করার ট্রাই করব। তো ডায়নামিকটা অ্যাকচুয়ালি আমরা তো সাইড বারে করছি না, আমরা হেডারের যে অংশটা এটাকে একটু পাওয়াই নিচ্ছি। তো ইন্ডেক্সের অংশ যদি আসি, ইন্ডেক্সের আমাদের একটা বডি পাওয়াইতে হয়, তাই না? কি পাওয়াইতে হয়? বডি। তো আমাদের অ্যাকচুয়ালি বডিটা কই? এখানে নাই কিন্তু, এই যে এখানে কিন্তু বডি নাই। কেন নাই? খেয়াল করে দেখো, বডি চলে গেছে আমাদের হেডারে। হেডারে কেন চলে গেছে? এতটুকু অংশ, এই যে এতটুকু অংশ তো আমরা দেখি না, এতটুকু কি দেখা যায়? আমাদের অংশটা শুরু হচ্ছে বডি, আমরা পুরাটা ওয়েবসাইটে যাই দেখছি, এখান থেকে শেষ পর্যন্ত যাই দেখছি, এটা কিন্তু বডির ভিতরে। বডির ভিতরের অংশটাই একটা অংশ হচ্ছে হেডার, আরেকটা অংশ হচ্ছে তোমার কন্টেন্ট বলা হয়, আর নিচের অংশটাকে বলা হয় ফুটার, রাইট? যাই করি বডির ভিতর। এখন বডির ভিতরে দেখো এই যে হেডার, এই হেডারটাই আমরা এখন করতেছি, ঠিক আছে? এই হেডারটা। এখন এটা করার আগে আমরা এখানে কিছু ডায়নামিকের ব্যাপার আছে, যেমন টাইটেলটা। এখন এখানে লেখা আছে দ্য লেটেস্ট, এখানে লেখা আছে দ্য লেটেস্ট, কিন্তু আমাদের থিমের ভিতরের সেটিংসে যদি যাই, জেনারেলে যাই, জেনারেলে কি আদতে কোনো লেটেস্ট আছে কিনা একটু খুঁজে বের করে দেখাবেন। এখানে আছে দ্য সাইট টাইটেল হচ্ছে আমি মাসুদ, ট্যাগলাইন হচ্ছে ডব্লিউপি থিম, কিন্তু এখানে তো দ্য লেটেস্ট। তাহলে এটা অবশ্যই স্ট্যাটিক, আমি কি চাচ্ছি এটাকে ডাইনামিক করতে। তো এখন এখানে আমি অ্যাডমিন থেকে যা দিব, এখানে এসে তাই চেঞ্জ হবে, কিন্তু হচ্ছে না। তো এর জন্য আমাকে একটা জিনিস করতে হবে, এই জন্য এইখানে এসে, এখানে এসে আমাকে পিএসপি শুরু শেষ ট্যাগ করতে হবে। করার পরে আমি এখানে লিখব শুরু শেষ, দেন এখানে আমি কি লিখব, ডব্লিউপি লিখব, ডব্লিউপি না, ব্লগ ইনফো, তারপরে এটার ভিতরে লিখব টাইটেল, এটার ভিতরে লিখব টাইটেল। অবশ্যই কিন্তু একটা সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশন দিতে হবে, মনে রাখতে হবে। দিলাম। এখন যদি একটু রিলোড দিয়ে দেখেন, দ্য লেটেস্ট চলে আসবে, আমি মাসুদ চলে আসছে না? দারুণ। পরের বেলায় যদি আমি যাই, পরের বেলায় বলতে এইটাকে যদি দেখাই, এই যে ইউটিএফ কারসেটটাকে এই যে এখান থেকে এ পর্যন্ত হচ্ছে তোমার একদম একটা, এই যে এখান থেকে এ পর্যন্ত আমরা এটাকে একটু আলাদা করে দিই। কন্টেন্ট টেক্সট, ঠিক আছে, এখানে এসে আমরা একটু ডাবল কোটেশন দেই, দেন এটাকে একটু আলাদা করে ডাবল কোটেশন দেই, আলাদা করলাম। এখন কারসেটটাকে আলাদা করব, এই যেটাকে কপি করলাম, কপি করার পর সেম পদ্ধতি এটাকে লিখলাম, লেখার পরে এটার ভিতরে জাস্ট কারসেটটা লিখে দেব, এই কথাটা লিখে দেব কারসেট। মানে মোটামুটি অনেক কিছুই সেম থাকে, আহামরি নাই, ঠিক আছে? এই যে শেষ। এখন কিন্তু কি রিলোড দিলাম, বোঝা যাচ্ছে না, এটা বোঝা যাবে না, এটা দেখাও যাবে না, এটা হচ্ছে অন্য সিস্টেম। তারপরে আমরা হেডারের অংশে যদি একটু দেখি, হেডারের অংশ যদি আমরা দেখি, এই যে এটা মেনু, এই অংশটা কি মেনু, ওকে? আচ্ছা, হেডারের অংশে যদি আমরা যাই,
দেখো আমাদের কি আছে এখানে, সবার উপরে আছে এটা তো আমরা এখন ডাইনামিক করছি না, আমরা পরে করব। এটাকে তো আমরা একটু ডাইনামিক করতে পারি। ডাইনামিক কি, এটা স্ট্যাটিক দেওয়া আছে, তো এটাকে আমরা ডাইনামিক যদি করি কি দিতে পারি, এই যে এতটুকুকে আমরা কপি করলাম। কপি করার পর এখানে এসে আমরা কি দিতে পারি, একটু যদি এটাতে যাই, দ্য লেটেস্ট, হ্যাঁ এটা একটা লিঙ্ক বসানো, এটা একটা কি বসানো, লিঙ্ক বসানো। ওকে, এখানে যদি আমরা দেই দ্য ব্লগ ইনফো, হ্যাঁ টাইটেল দেই, একটু দেখি তো চেঞ্জ হয় কিনা। ওয়াও, আমি মাসুদ চলে আসছে। এখন কোন আমি মাসুদটা চলে আসছে বলো তো? আমি মাসুদ আসছে এইখানে যেটা দিছি এইটা, কারণ এইটাও টাইটেল, রাইট, চলে আসছে। আচ্ছা, তো এইটার পরে আমি দিতে পারি ডেসক্রিপশন দিতে পারি। তো এই যে এতটুকু কপি করলাম, কপি করার পর এটাকে পি এর ভিতরে রাখি, পি ট্যাগ, এটার ভিতরে দিলাম এতটুকু, দেন দিতে পারি ডেসক্রিপশন দিলাম। বানানো হয়েছে কিনা জানি না, রিলোড দিলাম, ডেসক্রিপশন, এই যে ডব্লিউপি থিম কোথায় আসছে, ওই যে ডব্লিউপি থিম উপরে, ঠিক আছে, পি ট্যাগ, এটা কোথায় আসছে, ডব্লিউপি থিম ডেসক্রিপশন, এখানে চলে আসছে। অ্যাকচুয়ালি এটা উপরে কেন চলে গেল, এটা আসার কথা ছিল ডানে বরাবর, কিন্তু সিএসএস টাইনা টুনে ওইখানে নিয়ে গেছে, এই জন্য আমাদের ডেসক্রিপশনটা আমাদের দরকার নাই আপাতত। ওকে, অথবা আমরা এটা কমেন্ট করে আপাতত বন্ধ করে রাখি, দেন পরের ধাপের জন্য আমাদের কাজে লাগে। ঠিক আছে, ওকে, ভয়ের কোনো কারণ নাই, এটাকে তোমরা ভয় পাইও না, এটাকে বাদ দিয়ে দাও প্রয়োজনে যদি ভয় লাগে। তাহলে আমরা এতটুকু করলাম, আপাতত এই কাজটুকু আমরা করছি। ঠিক আছে, আচ্ছা, এই কাজটুকু আমরা আপাতত করে ফেললাম। তো আরও কিছু জিনিস আছে আমাদের, তো সেটার পিছনে যদি আমরা একটু খেয়াল করি, আমাদের এখানে মেনু আসে নাই, মেনু নাই, উইজেট নাই, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার ব্যাকগ্রাউন্ডের কালার নাই। উইজেটটা কি, এই যে এই অংশগুলো, এগুলো কিন্তু উইজেট। এখানে কয়টা উইজেট, 1 2 3 4 5 6টা উইজেট। তো এরকম উইজেটগুলোতে চেঞ্জ করার জন্য, এগুলোকে এডিট করার জন্য তো আমার অবশ্যই অ্যাপিয়ারেন্সের আন্ডারে উইজেট আনতে হবে, তারপর ব্যাকগ্রাউন্ডে কালার আনতে হবে, মেনুস আনতে হবে না? এর জন্য আমার কি করতে হবে, এর জন্য আমার এখানে লিখতে হবে functions.php, যেটা আমরা সবসময় করি, functions.php। এখানে এসে আমি পিএইচপি শুরু শেষটা একটা আগে কইরা নিই, পরে আর আমার কোনো কাজ নাই। এই যে ফাংশনসে আসলাম, একবার শুরু শেষ ট্যাগ করে এটা নিচে নামাই দিলাম। এখন আর আপাতত কোনো কাজ নাই, এখন লিখবো অ্যাড আন্ডারস্কোর থিম সাপোর্ট দিলাম। দেওয়ার পরে এখানে বললাম, এই যে এখানে এসে বললাম তুমি মেনুস দেখাও, কি মেনুস দেখাও, আর মেনুটা দেখাবে, এই যেখানে মেনুস দেখাবে, বাট অবশ্যই ডাবল কোটেশন বলো আর সিঙ্গেল কোটেশন বলো, এখানে দিয়ে নিতে হবে। ঠিক আছে, দিয়ে নিতে হবে, মেনুস দিলা। এখন যদি রিলোড দাও, অ্যাপিয়ারেন্স আর আন্ডারে দেখবে মেনুস নামে অপশনটা চলে আসছে। ওয়াও, ডান। ঠিক আছে, আচ্ছা, মেনুস চলে আসছে। এখন আমরা আনবো উইজেট নিয়ে আনলাম। দেখি বানান, WI উইড, এটা আমি অনেক সময় বানান পারি না, উইজেটটা আনলাম। এখন যদি রিলোড দেই, দেখো অ্যাপিয়ারেন্স আন্ডারে উইজেট আসছে। ব্যাকগ্রাউন্ডের কালার আনবো, ব্যাকগ্রাউন্ডের কালারটা কেমনে আনি, ওই যে কাস্টম হাইফেন দিয়ে ব্যাকগ্রাউন্ড, এটা কিন্তু মুখস্থর জিনিস না, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট। এগুলো প্রত্যেকটা জিনিস ওয়ার্ডপ্রেসের ডিফল্ট। মানে তুমি অ্যাড থিম সাপোর্ট লেখার পরে মেনু যখন লাগবে, তখন মেনু ফাংশনটা এখানে আসবে। উইজেট লাগলে উইজেট ফাংশনটা আসবে, কাস্টম ব্যাকগ্রাউন্ড আসছে, এই যে কাস্টম, এই যে ব্যাকগ্রাউন্ড। ওকে, আচ্ছা, তারপরে তুমি যদি যাও নিচে, এখানে আনতে পারো কাস্টম হেডার, তুমি হেডারও চেঞ্জ করতে পারো, কাস্টম হেডার আনতে পারবা, বাট ফুটার আনতে পারবা না এখানে, এটা মাথা রাখতে হবে। হ্যাঁ, ফুটার আনা যাবে না, এই যে হেডার এটা আসছে, ফুটার যদি থাকে কোনো সময় আমি দেখাবো। তারপরে তুমি দেখো কি বলে, তারপরে তুমি যদি যাও, এখানে আরও কিছু আনতে পারো, যেমন তুমি একটা জিনিস আনতে পারো, সহজভাবে যদি বলি, ধরো তুমি পোস্ট করতে গেলা, অ্যাড নিউ পোস্ট,
কিন্তু এখানে কোনো ইমেজের অপশন নেই, দেখছো ইমেজ দেওয়ার অপশন নাই। তো এইটাকে আনতে পারো, এটাকে আনতে হইলে কেমনে আনতে হয়, আমাকে এখানে লিখতে হয় তোমার দ্য থাম্বনেল নাকি, দ্য থাম্বনেল, একটু গিয়ে দেখি দ্য থাম্বনেল কিনা। হ্যাঁ, আমার মনে নাই সঠিক, আমি যদি একটু খেয়াল করি আসে নাই। দ্য থাম্বনেল না পোস্ট থাম্বনেল, এটা মনে হয় এটা না, এইটা রিলোড দিয়ে দেখি তো আসে নাই, ভুলে গেলাম পোস্ট থাম্বনেল, পোস্ট থাম্বনেল রাইট মনে হয়। এবারও আসে নাই, কামটা হইল কি, এবারও আসে নাই। আচ্ছা একটু খেয়াল করি আমি। ওকে, ডিরেক্টরিতে গিয়ে দেখি এই যে এই লেখাটা ভুল করছি, অ্যাসটা যুক্ত হবে, অ্যাস যুক্ত হবে সাথে, এই যে এইটা হবে যুক্ত, শেষে অ্যাসটা হবে। ওকে, আচ্ছা তাহলে কিন্তু ঠিকঠাক আছে পোস্ট থাম্বনেলস। এখন যদি একটু রিলোড দেই তাহলে দেখবো যে ইমেজটা আসছে, ইমেজের অংশটা। ওকে, আচ্ছা গেল এতটুকু। পরে আমরা আরও কি আনতে পারি যদি খেয়াল করি, আমরা অনেক কিছু আনতে পারবো, বাট আমাদের এত কিছু আনার দরকার নেই আপাতত। ওকে, আচ্ছা পোস্ট সাপোর্টের অংশ আনতে পারি, গ্যালারি পোস্ট সাপোর্ট, হ্যাঁ পোস্ট ফরম্যাট সাপোর্ট গ্যালারি অ্যারে, এটা আমরা আনতে পারি। অ্যাড সাপোর্ট, পোস্ট থাম্বনেল, এগুলো নিয়ে আসা যায়, ব্যাপার না। আচ্ছা এতটুকু আপাতত আমাদের গেল, আমরা পরের ধাপে যে জিনিসগুলো আনবো সেটা বলছি। এখন এতটুকু আমাদের সামনে গেছে, এর বাইরে আমাদের কোনো কিছু লাগছে না, এর বাইরে কোনো কিছু লাগছে না। এখন আমরা অ্যাপিয়ারেন্সের ভিতর থেকে যদি মেনুসে যাই অথবা ব্যাকগ্রাউন্ডে যাই, এই যে এখানে দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ডের অপশন আছে, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডের অপশন আছে, কারণ এই যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায়। এই যে আমরা ব্যাকগ্রাউন্ডে যাই, কালার নিতে পারি অথবা ইমেজ নিতে পারি, যে কালার, হেডার টেক্সট কালার, এই যে হেডারের টেক্সট কালার এটা। এখন তুমি বলো কেন এগুলো চেঞ্জ হচ্ছে না, কাহিনীটা কি, কাহিনীটা কি, এগুলো চেঞ্জ হচ্ছে না কেন? ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হচ্ছে, রাইট, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হচ্ছে, কিন্তু তোমার এর বাইরে অন্য কিছু চেঞ্জ হচ্ছে না কেন, এটা তোমাকে একটু জানতে হবে না? এর কাহিনীটা হচ্ছে মূল কাহিনী, হ্যাঁ এর মূল কাহিনী হচ্ছে আমরা সিএসএস থেকে কোনো কিছু করছি না, কিন্তু এই জন্য চেঞ্জ হচ্ছে, এইটা চেঞ্জ হচ্ছে শুধুমাত্র, এইটা চেঞ্জ হয়ে যাচ্ছে, রাইট। এখন দেখো এখানে তো চেঞ্জ হচ্ছে না, এখানে যদি চেঞ্জ না হয় আমাদের আরেকটা কাজ আছে। কাজটা কি? আমরা হেডারে যাব, যেহেতু হেডারে এটা আছে, এই যে হেডারে এখানে যদি যাই আমরা পিএসপি শুরু শেষ করব, রাইট, পিএসপি শুরু শেষ করে এখানে গিয়ে লিখব বডি ক্লাস দেওয়ার পরে আমরা এখানে সেমিকোলন দিব, দেওয়ার পরে এখানে এটার ভিতরে আমরা কিছুই দিব না। এখন যদি একটু রিলোড দেই, ডান, চেঞ্জ হয়ে গেছে, দেখছো? কারণ কি, একে বলে দিতে হয়েছে বডিতে তুমি যাই করো বডির ভিতরে পেয়ে যাও, শেষ হয়ে গেল, কিন্তু এখন শেষ। তো এইভাবে স্টেপ বাই স্টেপ আমরা প্রত্যেকটা জিনিস জানবো, ঠিক আছে? আচ্ছা, তো গেল। তো মেনুর অংশটাতে যদি আমরা যাই, এখানে আমরা কয়েকটা মেনু দেখতে পাচ্ছি। আমরা টপ মেনু অলরেডি তৈরি করে রাখছিলাম, তারপর মেন মেনু, টপ মেনুটা হচ্ছে এটার উপরের মেনু, আর মেন মেনু হচ্ছে তোমার এই যে মেনুগুলো তৈরি করে রাখছে, কিন্তু দুর্ভাগ্যবশত মেনুর লোকেশনগুলো নাই। মেনুর কি নাই? লোকেশন নাই, মানে ডিসপ্লে লোকেশন। এই ডিসপ্লে লোকেশন যদি আমরা শো করাই তাহলে আমাদের কিভাবে শো করতে হয়, তাই না? আমরা ফাংশনসে আসবো, ফাংশনসে আসার পর এখানে লিখব রেজিস্টার হাইফেন ন্যাব মেনুস। খেয়াল করো, ন্যাব মেনুস দিব। ন্যাব মেনুস দেওয়ার পর এখানে একটা কোটেশন শেষ করব। এখানে আমরা যা করার করব, ন্যাব মেনুস দিলাম। এখন দেখো লোকেশনে কিছুই আসছে না। কেন আসছে না বলো তো? না আসার প্রধান কারণ আছে। আচ্ছা, আমরা পরের অংশটা পরের ভিডিওতে করি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। আমরা অন্য অংশটা পরের ভিডিওতে করে ফেলছি।